শরীরটা আমার আস্তে আস্তে এবার ডেটোরিয়েট করছে। জ্বর বলছে আমি আসছি, দাঁড়া আর একটু ওয়েট কর। ছোট থেকে তোলো। আজকে দেখো কত মাছ উঠেছে বাবা। এটা মনে হয় আমুদি, এটা পাবদা, এটা কাজুলি, এটা মোরলা, ট্যাংরা, চিংড়ি। আজকে বাজারে এসে আগে মাছের বাজারের কাজটা সেরে নিলাম। দেখলাম বেশ অনেক রকমের মাছ ছিল, একদম মাছ পাবো না না। আজকে ওই তো ট্যাংরা আর ভেটকি নেওয়া হয়েছে, নাহলে প্রত্যেকদিন না সবজির বাজার সেরে মাছের বাজারে গিয়ে আর মাছ থাকে না, কিছু রবিবারের বাজার বুঝতেই পারছো। তো সেই জন্য আগে মাছের পর্বটা মিটিয়ে নিলাম। তো ভালো ভালো দেখে দুটো মাছ নেওয়া হয়েছে। ভেটকি মাছ ফুলকপি দিয়ে হবে, অনেকদিন খাওয়া হয় না সেই ঝোল, একদম পেটেন্ট ঝোল বাঙালি। তো সেই সব হবে। এবার এলাম সবজির বাজারে। তো এনিওয়েজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার শরীরটা ভালো লাগছে না, কালকে এত বাইকে হাওয়া খেয়েছি যে আর কি বলবো, নাক ফাঁক পুরো বন্ধ হয়ে গেছে, মানে টাগড়াটা জ্বলছে, মাথাটা পুরো ভার হয়ে রয়েছে, হালকা যন্ত্রণা করছে, মানে শরীরের অবস্থা খুব একটা ভালো নেই, গলাটাও হালকা হালকা মানে শুনতে পাচ্ছি বসে গেছে। তো যাই হোক, বাজার তো করতে হবে, রান্নাবান্না করতে হবে, খেতে হবে। তো চলো দিনটা শুরু করি। প্রায় 10:30 বাজে, তো এখনো বেশ ভালোই সবজি আছে, এত কিছু পাবো এক্সপেক্ট করিনি। তো এবার বাছাবাছি শুরু করি নেওয়ার জন্য। বাজার থেকে বাড়ি ফেরবার পথে এই ঘরে পড়ার একটা স্লিপার নিলাম। এতটা সস্তায় পেয়ে যাবো আশা করিনি, তাই না বল? হ্যাঁ, তুই খুশি হসনি বল? এতটা সস্তায় একটা স্লিপার হয়ে গেল। এই আমাদের পাড়াতেই বসে একটা কাকু, মানে আমাদের পাড়াতেই থাকে আর কি, বাজারে বসে। তো ঘরে পড়ার জন্য এটাই একদম বেস্ট। একটুখানি হিলও রয়েছে, প্লাস এই জিনিসগুলো রয়েছে, এগুলোতে বেশ একটু ওই পায়ের আরামও হয়। ব্রেকফাস্টে আজকে কি দেখতে পাচ্ছ? গরম গরম রুটি, অ্যান্ড আনা হচ্ছে গ্রাম থেকে আনা ঝোলা গুড়। এটার মধ্যে একটু দানা ভাব আছে, কারণ আমার এই দানা ভাবের যে ঝোলা গুড়টা এটাই খেতে ভালো লাগে। আর মা খাচ্ছে দুধ দিয়ে, গুড় দিয়ে, রুটি দিয়ে। আজকে বেশ অনেক সবজি বাজার এসছে, তার মধ্যে দুটো স্পেশাল জিনিস এসছে। এক হচ্ছে বেশি করে গাজর, কারণ এই উইকে আমার একটু গাজরের হালুয়া বানানোর ইচ্ছা রয়েছে। আজকে আরেকটা জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে এই যে বড় বড় শিমলা মির্চগুলো, এগুলো দিয়ে একটু চপ বানানোর ইচ্ছা আছে। এদিকে আমাদের এই যে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে, এটাও ফুলকপি দিয়ে হয়েছে। আর এইদিকে আমাদের ভেটকি মাছের ফুলকপি দিয়ে রসা হয়েছে। এদিকে আমার জন্য পনির হচ্ছে, পনির ভাজা হয়ে গেছে, এদিকে তার তরকারিটা বসানো হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার কথা হচ্ছে। তো বাজে এখন অলমোস্ট 6:30। তো বাড়িতে এসে ওই টুকটাক কাজ ছিল, সেসব বাড়িতে এসে মানে বাজার থেকে বাড়িতে এসে আর কি সব করে টোরে তারপরে স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিলাম। তারপর সন্ধ্যে দিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি। শরীরটা খুব একটা ভালো লাগছে না, প্রচন্ড ঠান্ডা লাগবে মনে হচ্ছে জ্বরও আসতে পারে। জ্বর আসার ঠিক আগের মুহূর্ত যেরকম হয় সেরকমই মনে হচ্ছে আর কি। তো বাট কালকেই যে বলছিলাম, আমার শীতের জামা কাপড় সব টাইট হয়ে যাচ্ছে। তো জ্যাকেটও টাইট হয়ে গেছে, জিন্স টাইট হয়ে গেছে, সমস্ত কিছুই টাইট হয়ে গেছে। তো সেসব কিছুকে এখন আবার নতুন করে আমাকে ঠিক করতে হবে। হয় আমাকে চেহারা কমাতে হবে, নয় নতুন জামা কিনতে হবে। এই মুহূর্তে এক্ষুনি তো আমার চেহারা কমানো সম্ভব নয়, এটা একটা লং প্রসেস। স্টার্ট করেছি ওয়েট লস করা, তো সেটা মোটামুটি এখন 3-6 মাস তো লাগবেই। তো সেই জন্য এখন আপাতত তোমাকে জামা কাপড় পরতে হবে, তো সেই জন্য জামা কাপড় টুকটাক কিছু কিনতে যাচ্ছি। খুব বেশি দূর যাবো না, ওই দক্ষিণেশ্বর একটা জুডিও নতুন আউটলেট ওপেন হয়েছে, তো অনেকদিনই হয়েছে। তো ওটাতে শুনছি নাকি কালেকশন ভালো, তো ওটাতেই ফার্স্টে যাচ্ছি। যদি সেরকম পাই তো নেব, আদারওয়াইজ ওর পাশে একটা বাজার কলকাতা আছে, সেখানেও যেতে পারি। আর না হলে তো আমাদের সেই শিবমোল্লার দৌড় মসজিদ বলে না, আমাদের রঙ্গলি তো আছেই, তো সেখানেই যাবো। অভি চলে গেছে অলরেডি ট্রায়াল দিতে, দুটো জিন্স নিয়ে গেছে আপাতত। তো আমার এখন অব্দি জিন্স কিছু আমি পাইনি এখানে, কারণ আমি যে ন্যারো জিন্স চাইছি শীতের দিনে পরার জন্য, সেগুলো এখানে কালেকশন নেই। বাট অন্যান্য কালেকশন এই দক্ষিণেশ্বর আর ডানলপের মাঝে যে আউটলেটটা আছে না, এখানে বেশ ভালো ভালো কালেকশন আছে। কিন্তু আমিও এলাম ট্রায়াল রুমে, তো মাত্র দুটো জিন্স পেয়েছি। তো দেখা যাক, এই একটা পেয়েছি অপশন, দিস ইজ অ্যানাদার অপশন। ওখানকার স্টুডিও থেকে বেরোলাম, এবার চলে এসেছি আমাদের সেই পেটেন্ট জায়গা রঙ্গলিতে। তো এখানে এবার বাজার কলকাতায় ঢুকি। ওখান থেকে দুটো জিন্স আর একটা ওর শার্ট নিয়েছি, তো বাড়ি গিয়ে সব কিছু দেখাবো। তো বাট আমাদের ট্র্যাক প্যান্ট নিতে হবে, সেটা আমি বাজার কলকাতা ছাড়া কোথাও পাই না। শরীরটা আমার আস্তে আস্তে এবার ডেটোরিয়েট করছে। জ্বর বলছে আমি আসছি, দাঁড়া আর একটু ওয়েট কর। রোজ রোজ ঘোরা তো কোথায় যাবে? আরে না, কালকে ওই বেহালার ওদিকে গেছি, তো এবার ওদিকটা প্রচন্ড ঠান্ডা, পুরো ঠান্ডা হাওয়া লেগেছে, সমস্ত প্রোটেকশন নিয়েই গেছি।
আর আমার হেলমেটের ভাইজারটা না খুব বাজে, ওটা আমি নামালেই না খালি মাথাটা যন্ত্রণা করে, নামাতে পারিনি। যতই প্রোটেকশন নিই ওই পুরো ঠান্ডা হাওয়াটা খেয়ে তোর মাথার দোষ, ভাইজারের দোষ নয়। হ্যাঁ সেই মাথার দোষ। তো ওই কালকের পর থেকে মানে আজকে সকাল থেকে উঠেই শরীরটা খারাপ লাগছিল, তো এখন আর ভালো লাগছে না। আনলাম যেটুকু যা কেনাকাটা হয়েছে, একটু চা খাই, চা খেয়ে বাড়ি যাই, গিয়ে আবার জল আনতেও যেতে হবে, রুটি কিনতে হবে। না রুটি মা বলেছে কিনে রাখবে। তো এই কাজ তাড়াতাড়ি মিটিয়ে খেয়ে দে একটা কি বলে ওটাকে প্যারাসিটামল খাবো, খেয়ে শুয়ে পড়বো, আমার আর শরীর দিচ্ছে না। সেদিনকে রাত্রিবেলা বাড়ি ফিরে, সেদিনকে বলছি তার কারণ হচ্ছে রবিবার দিনটা ছিল আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো রবিবার বাড়িতে ফিরে আমার রাত্রিবেলা প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল, মানে রীতিমতো আমার লিটারালি আমার কাঁপুনি দিচ্ছিল, মানে জ্বর আসবে আসবে বলছিলাম না, মানে মনে হচ্ছিল। তো জ্বর খুব একটা টেম্পারেচার ওঠেনি, বাট যা অবস্থা হলো আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। তো আমার লাস্ট দুদিন প্রচন্ড শরীর খারাপ ছিল, আজকে ডাক্তারের কাছে দেখাতে বাধ্য হলাম। এক গাদা ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, খেতে হবে এখন। তো কাশি, সর্দি, গলা বসে গেল, মানে কালকে অবধি গলাটা আমার ঠিক ছিল ভয়েসটা, আজকে সকাল থেকে উঠে দেখছি ব্যাস গলা পুরো বসে গেছে, মানে এতটাই কফ হয়ে গেছে ভেতরে যে সেখান থেকেই গলা বসে গেছে। তো প্রত্যেকবার জানুয়ারি মাস আসে আর আমার এরকম করে হবেই। জানুয়ারি মাসে এটা যেন আমার ঠাকুর আমাকে এটা আশীর্বাদ স্বরূপ দেয় না কিরে? হ্যাঁ হ্যাঁ বিশাল ঠাকুরের বিশাল আশীর্বাদ পাই আমি এটা জানুয়ারি মাসে, এভরি ইয়ার আমার এটা হবে। তো যাই হোক, সেদিনকে শুধু শপিং করেছি, দেখো ব্যাগের সাইজটা, এর মধ্যে না অন্য জিনিসও আছে কয়েকটা, সেগুলো ভরে রেখেছি, আসলে অল্টার করতে দেওয়া হচ্ছে, ওই যে সাইজ সব আমার এখন যাচ্ছে তাই হয়ে গেছে, তো সবই এখন অল্টার করতে হচ্ছে, মানে ভাগ্যিস সেগুলো বড় কিনেছিলাম তাই এখন অবধি পড়তে পারবো। তো ফার্স্ট যেটা কিনেছি সেটা দেখাই, যে এই দুটো আমার দুটো জিন্স কিনেছি, এই যে প্রচুর প্যান্ট কিনেছি সেদিনকে আমরা, তো এই দুটো জিন্স কিনেছি, তার মধ্যে একটা জিন্স না আমার একটু সেদিনকে এত শরীর খারাপ লাগছিল বলে আর আমি সেদিনকে আর মানে খুব একটা ভালো ট্রায়াল দিয়ে দেখিনি, তো মনে হচ্ছে এটা এক্সচেঞ্জ করতে পারি, কারণ এটার ফিটিংসটা ঠিক আমার ভালো লাগছে না, বাড়িতে পরে দেখলাম, বাট এইটা আমি রাখছি, এটা জুডিও থেকে কিনেছি, এটা বাজার কলকাতা থেকে কিনেছি। আর যেটা কেনা হয়েছে এই যে স্যারের জন্য এই একটা ব্ল্যাক শার্ট কেনা হয়েছে, এই যা বাটনগুলো খোলা, বাট এই যে এইরকম একটা ব্ল্যাক শার্ট কেনা হয়েছে, আমার খুব ফেভারিট, স্যারেরও খুব ভালো লেগেছে বললো, আমার এরকম ব্ল্যাক কালার তো খুব ভালো লাগে, ব্ল্যাক কেন হোয়াইট যাই বলো। আর কেনা হচ্ছে এই যে সৌরভবাবু একটা জিন্স কিনেছে ফ্রম জুডিও, আর হচ্ছে কোথায় গেল, আর এই যে আমার এইটা হচ্ছে, এটা সৌরভের ট্র্যাক প্যান্ট ব্ল্যাক কালার, আমারটা কোথায়, এটা হচ্ছে আমার ট্র্যাক প্যান্ট, দুটোই বাজার কলকাতা থেকে কেনা। আর আমার দুটো অনলাইনে টপ এসছে, যেটা খুব কম দামে আমি পেয়েছি, এই যে এখন খুব শ্যানেল টপগুলো উঠেছে না, তো এই একটা কিনেছি, এগুলো এতই কম দামে পেয়েছি, 250 কি 275 এরকমই মনে হয় দাম নিয়েছিল। ফেসবুকের ওই গ্রুপগুলো হয় না যেখানে লাইভ হয়, তো সেখান থেকে নিচের ওটা ইয়েলো কালারের শ্যানেল, আর একটা নিচে হচ্ছে এই যে এগুলোকে যেন কি বলে, ওই ভালু টপ, এটার মধ্যে আবার না হুডি আছে, এই যে হুডি আছে, ও আবার এখানে পকেটও রয়েছে, এটা আমি ট্রায়াল দিচ্ছিলাম বলে উল্টো হয়ে রয়েছে, এই যে এরকম পকেটও রয়েছে, তো এরকম হোয়াইট কালারের একটা ভালো টপ। এই আপাতত আমাদের কেনাকাটা হয়েছে, জামা কাপড়টুকু দেখানোর জন্য যেটুকু সুস্থ থাকার দরকার সেটুকু সুস্থ আছি। এই যে ডাক্তার দেখিয়ে আজকে এই যে এতগুলো ওষুধ নিয়ে এসেছি, তো এগুলো এখন এবার 1 by 1 খেতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে, এবার শুতেও হবে, কালকে আবার এনার অফিস রয়েছে। কই একটু মুখটা দেখাবি নাকি, কি রে কই আমার পেছনে, কই দেখি কালকে আবার একটু তাড়াতাড়ি অফিস বেরোবে, কারণ ওদের কালকে কাস্টমার আসবে অফিসে, তো ক্লায়েন্ট আর কি, তো আসবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি অফিস যেতে হবে, তো আজকে একটু তাড়াতাড়ি শুয়েও পড়বো, এমনিতেও শরীর ভালো না আমার, কতদিনে যে সুস্থ হবো জানি না। তো আর কি, তো জানিও আমাদের শপিং কীরকম হলো, আর এই ব্লগটাও মনে হয় একটু ছোটো হয়ে গেল। তো যাই হোক, সামনেই পৌষ সংক্রান্তি আসছে, আমাদের বাড়িতেও পিঠে হবে, বাট পৌষ সংক্রান্তির দিন না, ওই পয়লা মাঘের দিনকে হবে, যেরকম বললাম আমি। তো আমি তো শরীর খারাপ নিয়েও খুব এক্সাইটেড পিঠে খাওয়ার জন্য। তো তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে পৌষ সংক্রান্তিতে এরকম পিঠে পায়েস হয়েছে আমাকে
পারলে জানিও কমেন্ট করে। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে দেখো কিছু ভালো লেগে থাকে, কিছু বলবি নাকি? Then please do like, share and subscribe to our YouTube channel, that is the Life of Shani. তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।